রাজরিত নিজের বাবার বিরুদ্ধে সমস্ত প্রমাণ দেখিয়ে বিদ্যাকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে ফিরিয়ে আনলো। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে রাজদীপ বড়বাবুকে বলছে বিদ্যাকে সকলের সামনে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতে হবে। সমস্ত স্টুডেন্টরা চিৎকার করে বলবে বিদ্যা ব্যানার্জি দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে, বিদ্যা ব্যানার্জি অধ্যাপিকা নামে কলঙ্ক, উনি এই পেশাকে কলঙ্কিত করেছেন, কুলসিত করেছেন। বিদ্যা তখন প্রচন্ড রেগে গিয়ে বলছে আপনার মুখের লাগাম দিন। তখনই প্রিন্সিপাল বড়বাবুকে বলছে চলুন, সময় নষ্ট করার কোনো দরকার নেই, লকার রেডি আছে। বিদ্যা তখন বড়বাবুকে বলছে আপনি এটা বুঝতে পারছেন না, পুরো বিষয়টা সাজানো, এটা একটা গেট আপ, ওনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এটা বুঝতে পারছেন না আপনি। বড়বাবু বলছে আইন চাই প্রমাণ, আসুন আপনি। বলেই নিচে এসে বিদ্যাকে বলছে চাবিটা খুলুন প্রফেসর ব্যানার্জি। বিদ্যার লকারটা খুলেই অনেক টাকা দেখে চমকে গিয়ে বলছে বড়বাবু এটা কোনোদিন সম্ভব নয়। তখনই প্রফেসর পিসি বিদ্যা যে রাতের বেলা কলেজে এসেছিল তার ভিডিওটা বড়বাবুকে দেখায়। বড়বাবু তো ভিডিওটা দেখেই অবাক হয়ে যায়। প্রফেসর পিসি তখন বলছে রাতের বেলা উনি কলেজে আসে নাই, কলেজটাকে উনি ফুর্তির জায়গা বানিয়ে ফেলেছেন। বিদ্যা তখন চিৎকার করে বলছে বড়বাবু বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। বড়বাবু বলছে সরি ম্যাডাম, আপনাকে থানায় যেতে হবে, চলুন। বিদ্যা বলছে আমি একটা ফোন করতে পারি। বলেই রাজরিতকে ফোন করে বলছে রাজরিত আমায় থানায় নিয়ে যাওয়া হচ্ছে। রাজরিত তো অবাক হয়ে বলছে কেন? বিদ্যা বলছে এখানে অনেক কিছু ঘটে গেছে, আমার নামে মিথ্যে আরোপ দেওয়া হচ্ছে, সেগুলো আমি ভাবতেই পারছি না। কলেজে এতদিন কাজ করার পরে এখানে হেনস্থা হতে হবে আমি ভাবতেও পারিনি। তখনই নিপুণ বলছে হেনস্থার অনেক বাকি আছে, বাইরে চলুন, স্টুডেন্টরা পচা ডিম নিয়ে দাঁড়িয়ে আছে আর গো ব্যাক স্লোগান হবে। বড়বাবু তখন নিপুণদের সকলকে বাইরে বের করে দেয় আর বিদ্যাকে এসে বলে চলুন। তখন একজন লেডি কনস্টেবল বিদ্যাকে টানতে টানতে নিয়ে যায়। তখনই রাজদীপ ত্রিধাকে ফোন করে বলছে বিদ্যাকে রাজরিতের জীবন থেকে বের করে দেওয়ার একটা সুযোগ পেয়েছি। ত্রিধা অবাক হয়ে বলছে কি বলছো কি তুমি? রাজদীপ বলছে বিদ্যা এখন পুলিশের আওতায়, তাছাড়াও এই কলেজে ওকে বদনাম করে দিয়েছি, কিন্তু আমার আনন্দ হচ্ছে না, আমি হ্যাপি হচ্ছি না ত্রিধা। এই কাজটা করে আমার মনে হচ্ছে আমি নিজের কাছে হেরে যাচ্ছি, কিন্তু আমি তো করতে চাইনি, না হলে ও আমাকে আঘাত করতো, ওর জায়গায় পুলিশ আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যেত। আর কাঁদতে কাঁদতে বলছে আমি ওকে মেয়ের মতো ভালোবেসেছিলাম। হোয়াট এভার, আমি ফোন রাখছি, তুমি রাজরিতকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো, গ্রাউন্ডের ডিভোর্স কেস ফাইল করে দাও। ত্রিধা আমি হ্যাপি হব, আমাকে কেউ ছুতে পারবে না, আমি রাজদীপ চ্যাটার্জি, এই কলেজের মাথায় আমি ছিলাম, আমি আছি, আর কেউ নয়, প্রফেসর বিবিও নয়। বলেই ফোনটা রেখে দেয়। তখনই প্রফেসর এস এম রাজদীপকে বলছে বিবেক দংশন হলো তো স্যার, আপনি আমাকে কলেজ থেকে তাড়িয়ে দিন, কিন্তু এই পৃথিবীতে কেউ যদি আপনাকে ঘৃণা করে থাকে সেটা হলো এই প্রফেসর এস এম। ছি স্যার ছি, বলেই ওখান থেকে চলে যায়। এদিকে যখন তোরসা শ্রাবণকে বলছে তুই এই থালাটা দিয়ে বল ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। শ্রাবণ তখন বলছে ভাত কাপড়ের দায়িত্ব। তখনই রায়া বলছে 1 মিনিট, আগে মেনুটা মিলিয়ে দেখি। বলে চিৎকার করে করে বলছে এই অসুর অসুর। তখনই কপিল বলছে এই তুমি কাকে ডাকছো? রায়া তখন বলছে এই ঢ্যাঙা অসুর চুপ করুন, আমি মেন অসুরকে ডাকছি। বলেই অসুর অসুর বলে চিৎকার করতে শুরু করে। তখনই কাশ্যপ এসে বলছে এই মেয়ে তুমি আমাকে অসুর বলে ডাকছো? আমি বাইরের লোকের সাথে কথা বলছিলাম, ওরা শুনতে পাচ্ছিল তুমি অসুর ডাকছো। রায়া বলছে কি বলবো তাহলে, শ্বশুর হওয়ার মতো তো যোগ্যতা নেই, একটা অপদার্থ অকর্মণ্য ছেলেকে জন্ম দিয়েছেন, একটা অপদার্থ ছেলের মানুষ করতে পারেননি। আর তোরসাকে বলছে ভালো মা আপনার ছেলেকে মানুষ করতে পারেননি। তোরসা বলছে কি করব বলো, বাপের দিকে গেছে। কাশ্যপ বলছে কি হচ্ছে কি, আমি বাইরের লোকের সঙ্গে কথা বলছি তো। রায়া বলছে কথা পরে বলবেন, আপনি বাজারে গেছিলেন? কাশ্যপ বলছে বাজারে গেছিলাম, সব কিনেও এনেছি। রায়া বলছে মাছের মাথা আপনার ছেলের থেকে মোটা মাথা এনেছেন তো, তার সঙ্গে পাবদা মাছ চিংড়ি মাছ এনেছেন তো? কাশ্যপ বলছে যা যা বলেছো সব এনেছি। রায়া বলছে ভেরি গুড, আপনার ছেলে তো বলছে ভাত কাপড়ের দায়িত্ব নেবে তো ভাই। কাশ্যপ বলছে নিজের বরকে ভাই বলে ডাকছো, কোত্থেকে নিয়ে এসছি একে? রায়া বলছে ও ঠিক আছে, মাঝে মধ্যে একটু মুখ থেকে বেরিয়ে যায়। বলেই শ্রাবণকে বলছে ভাই আপনার উপার্জনটা কি, ব্যাংক ব্যালেন্স কত? শ্রাবণ বলছে ব্যাংকে কয়েক কোটি টাকা আছে। রায়া তখন কাশ্যপকে বলছে ছেলে নাকি ভাত কাপড় নেবে, আবার বাপের টাকায় বাইকে তেল ভরে, বাপের টাকায় মেয়েদের সঙ্গে ঘুরে বেড়ায়, আবার বাপের টাকায় মেয়েদের গিফট দেয়, বাপের টাকায় নিজের কলেজটাকে নিজের বানিয়ে মেয়েদের অসম্মান করে।
বাপের টাকায় জোর করে আমাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে, হ্যাঁ যা বলছিলাম, যার 2 পয়সার মুরদ নেই সে নাকি আবার আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে। এসো বাবা, সোনা বাবা, বসো। আমার সোনা শ্বশুর, আমার সোনা ঢ্যাঙা শ্বশুর। আর শ্রাবণকে ধমক দিয়ে বলছে বসো। শ্রাবণ আর কি করবে, বাধ্য হয়ে বসে পড়ে। রায়া যখন বসে বলছে তুমি কি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, আমি ওই টিউশন বইয়ে 4-5 হাজার টাকা হয়ে যাবে, আমার তাতে চলে যাবে। বলেই তোরসাকে বলছে দাও তো ভালো মা, থালাটা আমাকে দাও। তোরসা বলছে কি করবি? রায়া বলছে ওই যে উলাট পুরাণ। তোরসা তখন হাসতে হাসতে বলছে এরকম জীবনে দেখিনি, ধর্মে ধর, দেখিয়ে দে। রায়া তখন শ্রাবণের হাতে ভাতের থালাটা নিয়ে নিজেই ভাত কাপড়ের দায়িত্ব নেয়। আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।